হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো। তো কিছুদিন আগে থেকেই মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে বাড়িতে তো আমরা অনেক কিছু বানিয়ে খাই, তো একদিন পাপড়ির চাট বানানো যাবে। বাড়িতে বানানো পাপড়ির চাট দোকানের মতো অত ভালো হয় কি না, এবং অবশ্যই খাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসে গেছি পাপড়ির চাটের টক ঝাল মিষ্টি সেই চাটনিটা বানাতে। আমি তো ভেবেছিলাম দোকানের চাটনির মতো একদমই হয়তো কালার আসবে না, কিন্তু আই এম তো অবাক। একটু ফুটে উঠতেই সুন্দর একটা গন্ধ এবং কালার এসছিল। এই তোমরা তো গন্ধ শুঁকতে পারবে না, তো এই কালারটাই দেখো। এটা কমপ্লিট হতেই পাপড়ি চাটের সব থেকে ভাইটাল জিনিস, যেটা ছাড়া এই পাপড়ি চাট একদম অসম্পূর্ণ, সেই পাপড়িটা বানাচ্ছিলাম। কত ভালো দেখেছো এই ছেলেটা, সব কাজ একা হাতেই করে। কিন্তু একটা প্রবলেম আছে, সেই কাজে দ্বিতীয়বার কেউ হাত না দিলে সেটা কমপ্লিটই হয় না। তো সেটাতে হাত লাগিয়ে পাপড়ি চাট ভাজা কমপ্লিট হলো। এরপর বসে পড়েছি পাপড়ি চাটের প্লেট সাজাতে। প্রথমে তো মন খারাপ ছিল, কারণ ভেবেছিলাম যে বাড়িতে যে থালা বাটি থাকে যেগুলো, সেগুলোতেই হয়তো সাজিয়ে খেতে হবে, ব্যাপারটা ঠিক জমবে না তাতে। কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো যে কোনো একদিন ঘর গোছাতে গোছাতে কিছু প্লেট আমি দেখেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর তারপরেই পেলাম। একে একে সব কিছু দিয়ে শেষে চাটনি, ঝুরি ভাজা আর বাদামটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বাড়িতে নয় দোকান থেকে আনা হয়েছে। কিন্তু শুধু সুন্দর দেখতে হলে হবে, খেতেও তো সুন্দর হতে হবে, তাই না? তো চলো একে একে সার্ভ করে দিই। প্রথমে দিলাম মাকে, ভিডিও করছি দেখে মা তখন খায়নি, পরে খেয়েছিল। তারপর তো আমাদের পেটুক মশাই আছেন, এত খেটেছে আর খাবে না, খাচ্ছে তো খাচ্ছেই। জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, কিন্তু মুখে কোনো উত্তর নেই, শুধু মাথা নেড়ে যাচ্ছে। তারপর ভাবলাম ওকে জিজ্ঞাসা করার থেকে আমি নিজেই টেস্ট করে দেখি। যদি সত্যি বলছি দারুণ হয়েছিল, ভাবতে পারিনি একদম দোকানের মতো হবে। যাই হোক, শেষে বর্ষা আর ওর ভাই খেয়েছিল। খেয়ে তো বর্ষা বলছিল খুব ভালো হয়েছে, কিন্তু ওর ভাইয়ের এটা শক্ত, ওটা ঝাল এই রকম বলছিল। কিন্তু সবথেকে ভালো লেগেছিল ওর সাদা চাটনিটা, মানে টক দইটা ভালো লেগেছিল। তো তারপর আমরা পাপড়ির চাট খাই সবাই মিলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।